নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার ছোট্ট দুনিয়া চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, পৌষ মাসের সংক্রান্তি চলে গেছে। আমি তো আপনাদের পিঠে রেসিপি দেখাতে পারি না, কারণ হলো দাদার তো খুবই শরীর খারাপ, আমি খুবই ব্যস্ত, আমাকে তো বাইরে বেরোতে হয়। আপনারা জানেন আমি ফল ব্যবসা করি, সেই কারণে আমার সময় হয়নি। আর পৌষ মাসে মানে সংক্রান্তি দিনে তো খুব ভালো বেচাকেনা একটু আধটু হয়, ওর কারণে আমি ফলটা তুলেছিলাম, আমার আর কিছু পিঠে পাটা করা হয়নি। তা বন্ধুরা, আজকে আমি করব তেলের পিঠে, মালপোয়া। তা বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে এইভাবে থাকবেন। চলুন মালপোয়াটা কিভাবে বানাতে হয় আপনাদেরকে সাথে নিয়ে আছি, আপনারা দেখতে থাকুন। আমি সবার আগে নারকেলটা ভেঙে নেব। মালপোয়া আসতে একটু নারকেল দিলে খুব সুন্দর খেতে হয়, তা আপনারা দেখতে থাকুন। দুটো নারকেল নিয়েছি, এই সাইজে ছোট ছোট, কেন বেশি লাগে না, অল্পই লাগবে। এইটাই করব, পড়ে যাচ্ছে হাত থেকে। এই দেখুন, এই ছোট্টটা আমি কুড়ে নেব, কুড়ে নিয়ে তারপরে মাখবো। নারকেলটা এইটুকুনি দেখলে কি হবে বন্ধুরা, এতটাই নারকেলটা মিষ্টি। হাজারি গাছের নারকেল খুব মিষ্টি। অল্প দেবো বলে ছোট নিয়েছি, আছে নারকেল। আমার পিঠেটাটা করি না, আরও আমার দুই ননদ আসবে বলেছিল, ওদের একটু অসুবিধার কারণে আসতে পারে না। ওরা আসলে আবার পিঠে বাটা করবো, আপনাদের সাথে নিয়ে থাকবো। এতে থালার মধ্যে দাও, আমি বাইরের ঘরে রেখে আসছি। এই এতটুকুনি হয়েছে, এটাই দেব। বন্ধুরা, আমি যে বললাম আপনাদেরকে মালপোয়া করবো, ওই মালপোয়া করতে কি কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি নারকেল কুড়ানি, নারকেলটা কুড়ে নিয়েছি। এখানে এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি সুজি নিয়েছি, আর এক বাটি চিনি নিয়েছি। এইটা আমি এইখানে স্বাদ মতন একটু লবণ নিয়েছি। এটা আমি মাখবো। এই ময়দাটা দিয়ে দিলাম। এটা 250 গ্রাম ময়দা আছে। এখানে তেল রেখেছি। ময়দাটা দিয়ে আমি একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটাও মিশিয়ে নিলাম। চিনিটা দিয়ে দিলাম। ওর সাথে এই নারকেল কুড়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এইভাবে আমি সবটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, এই জলটা দিয়ে ফাটিয়ে নেব। হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব।
আমি মিশ্রণটা এইভাবে করে রেখে দেবো 10 মিনিট, তারপরে 10 মিনিট পরে আমি ভাজবো। যত এইভাবে ফাটিয়ে নেবো তত পিঠেটা ফুলকো ফুলকো হবে। এই নারকেলগুলো একটা দুটো গোটা রয়ে গেছে, এর জন্য আমি একে হাতে লাগলে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মালপোয়া ভাজার জন্য আমি গ্যাসটাই প্রথমে জ্বেলে দেব। এই যে মেখে রেখেছিলাম 10 মিনিট, আবার একটু এইভাবে ফাটিয়ে নেব। এই তেল দিয়ে দেব। থালাটা চাপা দিয়েছিলাম, বাবা সাঁড়াশিতে তুলি পড়ে যাবে, তুলে নিই। তেলটা না ভালো মতন গরম হলে দিলে বসে যাবে, তেলটা ভালো মতন গরম হতে হবে। একটু দিয়ে দেখি। তেল গরম হয়ে গেছে। এবার এইভাবে ছাড়বো। আগে একটা ছোট করে দিলাম, এবার একটু বড় বড় করে ছাড়বো। একটা করেই দেবো, ছোট কড়াই তো। বাবা এত ফুলছে, উল্টানো যাচ্ছে না। উল্টাবো কি করে? বন্ধুরা, আমি চিনি দিয়ে করছি বলে সাদা সাদা হচ্ছে, এতে গুড় দিয়ে করলে লাল লাল হবে। তা আমি একটু সামান্য গুড় দেব, দিয়ে করবো। এবার দেখছি কেমনি হয়। অল্প একটু গুড় দেব। হয়ে গেল।
চামচের মধ্যে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে দিলে এটাই হবে। সোজা করে দিচ্ছি, সব খোলার ছোট দিকে যাচ্ছে। দেখি এটা তেলের মধ্যে একটা বাটি দিচ্ছি, দিয়ে এর মধ্যে করবো। এক পিস করবো, করে আবার এই বাটারটা রেখে দেবো। বন্ধুরা, আমার মালপোয়া হয়ে গেছে, এই দেখুন। বাকি যেটা আছে ওটা রেখে দেব, পরে বানাবো। দেখুন এতটা আছে, এটা ফ্রিজে রেখে দেব,
এটা আবার আমার মেয়েকে পরে বানিয়ে দেব, একবারে করব না, কেন এই গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। গ্যাসটা নিভিয়ে দিলাম। এতটুকুনি বানিয়েছি, এটাই আমরা সবাই মিলে একটু করে খাবো, দুটো করে। আর বাদ বাকি যেটা আছে এটা ফ্রিজে রেখে দেবো, এটা আমার মেয়েকে পরে বানিয়ে দেব। পিছনে লাইটটা জ্বলছে না। তাই বাদ বাকিটা রেখে দেবো ফ্রিজে। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনারা তো জানেন দাদার খুব শরীর খারাপ, তাও মাঝের মধ্যে একটা দুটো করছি, আপনাদেরকে ভুলতে পারছি না। আপনারা কমেন্ট করছেন যে বৌদি ভিডিও ছাড়েন, কিন্তু আমার এইরকম পজিশান, আমি তো ছাড়তে পারছি না, আমাকে বাইরে না বেরোলে হবে না, রান্না বান্না করতে পারছি না, যেটা পারছি আপনাদের সেটাই দেখাচ্ছি। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।